এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি তীব্র হবে। মানুষ তাতে জ্বলে পড়ে যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু মৃত্যু ঘটবে না। সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে। সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাগ্গুম ফল, যা খেয়ে মানুষ যন্ত্রণায় ছটফট করবে। গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ। হ্যাঁ বন্ধু, এটা সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে। আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি, যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া, কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন, তারপর ঠোঁট ছড়িয়ে দিলেন সিংহায়। অতল গহ্বর থেকে উঠে এলো সিংহার শব্দ, ভয়াবহ হাড় কাঁপানো শব্দ। প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল মুকাররাম, তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে, আবৃত করল মসজিদে নববীর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ। কাঁপল ইস্তাম্বুল, ধুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া। লন্ডনে থেমে গেল বিগ ব্যানের সময়। নিউ ইয়র্কের আকাশচম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে। টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। এক মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সেই বিকট শব্দ। আকাশের তারারা একে একে নিভে যেতে লাগলো। সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে, আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল। নেমে এলো নীরব নিস্তব্ধতা। সবকিছু সম্পূর্ণ অন্ধকার, সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে, সবকিছু আচ্ছাদিত হয়ে গেল। শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন। ঘোষণা আসলো, আজ কার রাজত্ব? কিন্তু কেউই উত্তর দিল না। কতক্ষণ স্থায়ী হলো এই ভয়াবহ নীরবতা? ৪০ বছর, নাকি ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কেউই জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থানও বিলীন হয়ে গেছে। শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে। মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে, হাড়গুলো মিশে গেছে ধুলায়, চুলগুলো পচে গেছে, মুখের অস্তিত্ব নেই। কিন্তু আত্মাগুলো এখনো অপেক্ষায় আছে। বারজাকের জগতে তারা অপেক্ষা করছে, কারোর জন্য কবরের শাস্তি, কারোর জন্য কবরের নিয়ামত। কিন্তু সবাই অপেক্ষায়। তারপর এলো সেই পবিত্র মুহূর্ত। তৃতীয় আদেশ প্রতিধ্বনিত হলো, সিংহায় আবার ফুদাও। ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস, কিন্তু এবার তা ভিন্ন। এবার তা জীবনের শ্বাস, এবার তা পুনরুত্থানের শ্বাস। ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিংহায় ফু দিলেন। শব্দ ছড়িয়ে গেল সর্বত্র। পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে। এক এক করে কবরগুলো খুলে গেল। ভেতর থেকে উঠল হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগলো। মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে। চুল গজিয়ে উঠল মাথায়। চোখ বসে গেল চোখের কোটরে। প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল। একে একে ধুলো মাটিতে ঢাকা, নগ্ন, ভীত আর কাঁপছে। তারা জিজ্ঞেস করলো, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের নবীগণ সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ তাআলা দিয়েছেন। এই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে। প্রতিধ্বনিত হলো আর্তনাদ। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজছেন, কিন্তু নেই। তারা লুকানোর জায়গা খুঁজছেন, কিন্তু তাও নেই। তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর। ফেরেশতাগণ বললেন, লাইন ধরো, সবে হাসরের ময়দানে যাও। এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে। একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। তারা ফিসফিস করছে, ইয়া রব্বি, ইয়া রব্বি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন সুযোগ ছিল দুনিয়ায়, তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহকে মনে রাখেনি। এখন মনে পড়েছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত, বরং আরও প্রশস্ত। কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসংখ্য বীর, শ্বাস নেবার জায়গা নেই, চলাফেরা করার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে, শুধু 1 মাইল দূরে। কি অসহ্য তাপ! শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, আর এরাই হচ্ছে সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, এরা মাঝারো পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, এরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, এরা মারাত্মক পাপী।
কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে। এরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যু আর নেই। এই শাস্তির মধ্যে সময় অতিবাহিত হচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে। 1000 বছর গেল, 2000 বছর গেল, 3000 বছর গেল, 5000 বছর গেল, 10,000 বছর গেল, এভাবেই। আর এভাবে যেতে যেতে 50,000 বছর চলে গেল, তবুও তারা অপেক্ষায়। তারা কাছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমাদের বিচার শুরু করো। না, এখনই আমাদের বিচার শুরু করো। অপেক্ষা তো শাস্তির চেয়েও কঠিন, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কিন্তু তবুও এই অপেক্ষা শেষ করার নামই নিবে না। আমরা আর পারছি না, তারা বলবে। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তাদেরকে অপেক্ষায় রাখলেন, কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল। তারা সালাত বিলম্ব করেছিল, তারা তাওবা পিছিয়ে দিয়েছিল, আর আজ তারাই অপেক্ষায়। এমন সময়ে জাহান্নামের আগমন। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো, যেন হাজার অগ্নিয়গিরি বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটছে। শব্দর ক্রমশ তাদের কাছেই আসছে। মানুষ কানে আঙ্গুল দিচ্ছে, অস্থিমজ্জায় ডুবে যাচ্ছে। তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। 70,000 শৃঙ্খল দিয়ে বাঁধা, প্রত্যেক শৃঙ্খলে 70,000 ফেরেশতা টেনে আনছে। জাহান্নাম যেন জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায়। শৃঙ্খল টেনে ধরে আছে ফেরেশতারা অত্যন্ত কষ্টে। জাহান্নাম গর্জে উঠছে, সে মানুষকে কেঁদে চায়। যখন হাসরের মাঠের দিকে আসে, তার ক্রোধ আর ধরে রাখা যায় না। হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, একটি মোটো পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন। আর সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল। তারা দৌড়াতে লাগলো, কিন্তু কোথায়? সেই জায়গা তো নেই। যেদিকেই দৌড়াচ্ছে আগুন ওখানেই, সেদিকেই তাদের দিকে তাকাচ্ছে। আবার তারা যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই। তারা লুকিয়ে যাওয়ার জায়গা খুঁজছেন, নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলছেন, কিন্তু আগুন থেমে নেই, এগিয়ে আসছে অবিরত। মাত্র কয়েক সেকেন্ডে, বাকি এর মধ্যেই এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে, কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিবরাইল আলাইহিস সালাম। তার হাতে একটি ছোট্ট পাত্র, ভেতরে স্বচ্ছ তরল পানি। তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর। সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প। আগুন তাৎক্ষণিক নিভে গেল, ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হলো। কোটি কোটি মানুষ এক মুহূর্তে গভীর শ্বাস নিল, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্ষা ছিল না। মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করলো, ওটা কি তরল পানি ছিল? কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওটা ছিল তোমাদের চোখের জল। দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে, রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুশোচনায়, কোরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটা সেই পবিত্র অস্ত্র। এগুলো এই আগুন নিভিয়েছে, তোমাদেরকে রক্ষা করেছে, কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা আরও অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ তাদের কোনো অস্ত্র নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল, নাম ধরে ডাকা হচ্ছে। একে একে যার নাম ডাকা হয়, সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে। ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা, শ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তাআলা তার হাতে দেন হিসাবের বই। এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয়। সে আনন্দে বলে ওঠে, নাও পড়ো আমার হিসাব, আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে। পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসেব না জানতাম। তখন মানুষ ভয়ে ভয়ে হতাশায় মিথ্যা বলল, ইয়া রব, আমি কিছুই করি নাই। ইয়া রব, আমি জানতাম না। ইয়া রব, আমি নির্দোষ। ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বললেন, মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো। মুখ নেই, কিন্তু শব্দ আসে, ইয়া রব, এই হাতে সেই টাকা চুরি করেছে। ইয়া রব, এই হাতে সে হারামে হাত দিয়েছে। ইয়া রব, এই হাতে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল, ইয়া রব, এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে। ইয়া রব, এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে। ইয়া রব, এ পা দিয়ে সে যায়নি মসজিদে। চোখ জ্বালানো,
চোখ জানালো, ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, ইয়া রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে। ইয়া রব, এই কান দিয়ে সে গীবত শুনেছে। জিবা বলে উঠল, ইয়া রব, এই জিবা দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রব, এই জিবা দিয়ে সে গীবত করেছে। ইয়া রব, এই জিবা দিয়ে সে গালাগাল করেছে। মানুষ হতবাক হয়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ যিনি সবকিছুকে কথা বলান, তিনি আমাদেরও কথা বলা। এভাবে সত্য প্রকাশ হয়ে গেল। পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না। সে আর মিথ্যা বলতে পারল না, সে আর অস্বীকার করতে পারল না, কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে। কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে, তার করুণায়, কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1099 জন যাবে জাহান্নামে। এভাবে হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাছে মিনতি করে, ইয়া রব, আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমাদের নিজেদের ঠিক করব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। অতঃপর জাহান্নামের ওপর বিস্তৃত হলো একটা সেতু, চুলের মতো সূক্ষ্ম তরোয়ালের মতো ধারালো। হ্যাঁ, এটাই সিরাত। তাদেরকে তা অতিক্রম করতেই হবে। কিন্তু কিভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া? এটা কি সত্যিই সম্ভব? মিন্দা তাদের নূর নিয়ে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো। তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝ পথে, তাদের নূর নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে। আর কাফেরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারবে না। তারা হোঁচট খায়, পড়ে যায়, বেশিরভাগ সিরাত পার হতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যায়। যারা 70 বছর ধরে পড়েই যাচ্ছে জাহান্নামের গহ্বরে। প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। জাহান্নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে অতিথিদের একের পর এক। একজন, দুজন, হাজারো, লাখো কোটি গিলে যাচ্ছে অবিরাম, কখনো ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলল, আরও আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। অতঃপর যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের। এই পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপ। তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তারপর নতুন চামড়া আসে, আবার তা পুড়ে যায়। এভাবে চলতেই থাকবে। জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল, ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল। ফলে তাদের শুরু হলো তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন পানি? তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অস্ত্র ছিঁড়ে ফেলবে। তাদের দেওয়া হবে পুজ পানি, পান করতে তারা তা গিলতে চাইবে, কিন্তু পারবে না। প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে, কিন্তু তারা মরবে না। তারা খাদ্য চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন খাদ্য? তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ। এটি এমন এক জাক্কুম ফল কিংবা জাক্কুম বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। প্রতিটি গ্রাসে আরাম নয়, বরং ব্যথা আসে। তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়, এখানে আছে জামহারির, যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ। অসহনীয় গরম আর ঠান্ডা প্রমাণ করে যে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে। এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে। জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, চিরকালীন সময় শুরু হয়েছে, আর কোনো ফেরত নেই। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে, চিরকাল, ট্রিলিয়ন বছর, কোয়াড্রিলিয়ন বছর, কখনো শেষ হবে না। জাহান্নামের 7টি দরজা রয়েছে, অর্থাৎ 7টি আলাদা স্তর, 7টি আলাদা দরজা, 7টি শাস্তি। 7টি দরজা পাহাড়ের মতো বিশাল, একটির নিচে আরেকটি স্তম্ভ হয়ে আছে। গভীরতর দিকে এই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে, যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে। এই দরজার প্রহরীর সামনেই থাকবে ব্রজের মতো চেহারা, কঠোরতায়। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো আসেনি। অটল নির্মম প্রহরায় অবিচর,
প্রতিটি দরজায় ভিন্ন পাপীদের জন্য প্রতিটি স্তরে আলাদা শাস্তি। কেউ হালকা, কেউ ভয়ঙ্কর। লোকেরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাকবে, হে মালিক, তোমার রবকে ডাকো, আমাদের জীবন শেষ করে দিক। কিন্তু মালিক উত্তর দেবে শুধু নীরবতায়। প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে, এর উপর লেখা থাকবে জাহান্নাম। এই স্থান মুসলিমদের জন্য যারা ঈমান এনেছিল কিন্তু গাফেল ছিল, ঈমানদার যারা সালাত ছেড়েছিল, যারা বলতো পরে পড়ব, যারা মিথ্যাকে অভ্যাসে বানিয়েছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মানুষের হক মেরেছে, যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দিবেন কিন্তু তাওবা করেনি। তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে, আমরা কি ঈমানদার ছিলাম না? আমরা কি শাহাদা বলিনি? হ্যাঁ বলেছিলে, কিন্তু এর দায়িত্ব পালন করনি। এখনকার শাস্তি অস্থায়ী। যতদিন তাদের গুনাহ থাকবে ততদিন শাস্তি চলবে, তারপর তারা জান্নাতে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন, প্রতিটি মিথ্যা একটি শিখা, প্রতিটি গুনাহ একটি যন্ত্রণা। আর দ্বিতীয় দরজা খুলবে এক বনু চিৎকারে। তার নাম লাজা, অর্থাৎ এমন এক শিখা যা ঘাস করে। এই আগুন জীবন্ত, এটি যেন বুদ্ধি রাখে, শিকার খোঁজে। এটি খোঁজ নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে, যারা কোরআনের আয়াত শুনে হেসেছে, যারা আজান শুনে উপেক্ষা করেছে, যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে। লাজা তাদেরকে আক্রমণ করবে, সাপের মতো লাফিয়ে পড়ে, সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলবে, হাড় ভাঙবে, আবার তা জুড়ে দেবে। কারণ এখানে ব্যথা এক অন্তহীন চক্র। আর তৃতীয় দরজা সাকার, এটি হচ্ছে গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন যা ধ্বংস করে। এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্তকে দেখে বলেছে আমরা সমস্যা নয়, যারা ইয়াতিমকে জেনেও ফিরেছে, যারা গরিবকে উপেক্ষা করেছে, যারা সাহায্য প্রার্থীকে ফেলে গেছে, যারা শুধু আরামে মগ্ন থেকেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে সাকারে কি সে এনেছে? তার উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না, আমরা গরিবকে খাবার দিতাম না, এখন তারা ক্ষুধার্ত, কেউ খাবার দেয় না, তৃষ্ণার্ত, কেউ পানি দেয় না। যন্ত্রণা ফিরিয়ে আনে তাদেরকে সেই দুনিয়ার নিষ্ঠুরতা। আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক দাতক শব্দে। হুতামা এমন এক আগুন যা হৃদয় চূর্ণ করে। এখানে সোনার রূপাও আছে, কিন্তু কি ধরনের সোনা? সেখানে আছে আগুনে জ্বলিত জ্বলন্ত সোনা রূপা। যেসব ধনীরা ধন গণনা করত বারবার, যারা বলতো আরেকটু চাই, যারা গরিবকে বিদ্রুপ করেছে, সম্পদকে উপাসনা করেছে, তাদের শাস্তি এখানেই হবে। তাদের সোনা হবে গলায় শৃঙ্খল, রূপা হবে ইলোহার চাবুক। হোতামা শুধু শরীর পোড়ায় না, এটা হৃদয়কে আক্রমণ করে, লোভী হৃদয়কে, স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে, আবার গলিয়ে দেয় এক অন্তহীন যন্ত্রণা। আর পঞ্চম দরজা জাহিম খুলবে এক অদ্ভুত গর্জনে। জাহিম হচ্ছে দাও দাও শিখার বাটি। এখানে শাস্তি তাদের যারা অহংকারী, যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে, এমন শাসক যারা প্রজাদের উপর জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়ে বড়। আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে। সাইর হলো রাগান্বিত আগুন, যারা নবীদের সাথে শত্রুতা করেছে, যারা রক্তপাতের স্থপতি, যারা শান্তি নষ্ট করেছে, এক কথায় প্ররোচনাকারী, যুদ্ধবাজ, হত্যাকারীরা এখানেই থাকবে। এখানে প্রতিটি হাড় চিৎকার করবে, প্রতিটি শ্বাস কাঁচ গিলার মতো ব্যথা দিবে। তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে। আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর কন্দনে। আল হাবিরা অর্থ অন্তহীন অতল খাত, সবচেয়ে গভীর অন্ধকারী স্থান। এখানে প্রবেশ করবে মুনাফিকরা। এরা সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা জিহ্বায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি, যার হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে, যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা, যারা দ্বিমুখী আচরণ করে, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা প্রতারণা করে, যারা আনন্দ করে ভাবে তারা পৃথিবীর শাসন করছে, সেই মুনাফিকরা এখানেই থাকবে। এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি। সেখানে মুখোশ চিরতর ছিঁড়ে ফেলা হবে, মিথ্যা উন্মোচিত হবে, সত্যিকারের মুখ প্রকাশিত হবে, এমনকি আগুনও কেঁপে উঠবে। কারণ মুনাফিকি হলো সবচেয়ে বিষাক্ত মিথ্যা, সবচেয়ে প্রাণঘাতী রোগ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। যারা এই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না, কারণ মুনাফিকের কোনো শেষ নেই। প্রিয় বন্ধু, আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন, এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন দলে থাকতে চান, জান্নাতে নাকি জাহান্নামে? এটা আপনার হাতে, এটা আপনার সিদ্ধান্ত। আপনার এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার এখনো সুযোগ আছে, আপনার হৃদয় এখনো ধুকপুক করছে, আপনার আত্মা এখনো জীবিত, তাও বা দরজা এখনো খোলা। কিন্তু কতদিন পর্যন্ত?
আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউই জানে না, শুধু আল্লাহ জানেন। সিংহে যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে, যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে। ইসরাফিল অপেক্ষা করছে আল্লাহর আদেশের জন্য। আর আপনি এখনও গাফেল, এখনও খেলায় মেতে আছেন, এখনও বলছেন পরে করব, পরে সালাত পড়ব, পরে তাওবা করব, পরে নিজেকে ঠিক করব। কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে, যদি আজ রাতই হয় আপনার শেষ রাত, আপনি কি প্রস্তুত? সত্যিই কি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, শেয়ার করুন, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথাই সত্য, সবই পবিত্র কুরআনে লেখা আছে। আল্লাহু আকবার।